নমস্কার দাদা, আপনাকে নিউজ অল টাইমসে। নমস্কার নমস্কার, বলুন। রাজ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিখ্যাত একজন গায়ক আসলেন এবং প্রোমো ফেস্টে উনি গান গাইলেন, সেটা হুম হুম সকল জনসাধারণ দেখলেন। কিন্তু হুম সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই প্রোগ্রামে এসে হুম জনসাধারণ থেকে শুরু করে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের হুম লাঠিচার্জ সহ্য করতে হলো। কি হুম। বলবেন দাদা এই বিষয়ে? দেখুন, সবচেয়ে প্রথম কথা, আমি কালকে আমাদের ট্যুরিজম মিনিস্টারের যে বক্তব্য ছিল যে উনি 40,000-এর মতন প্রিন্টস করে টিকিট প্রিন্ট করেছেন, এবং আমি মনে করি 40,000 প্রিন্ট করার আগে অবশ্যই ওনার যে ব্যাকগ্রাউন্ডে যারাই এই প্রোমো ফেস্টের সঙ্গে যুক্ত, তারা অবভিয়াসলি সেই মাঠের ক্যাপাসিটি ক্যালকুলেট করেছেন, এবং তার ভিত্তিতেই 40,000 কার্ড পাসেস প্রিন্ট করা হয়েছে। কিন্তু আমি একটু আগে খবর পেলাম যে ভ্যালিড পাস থেকেও তাদেরকে ভেতরে আহ, যেতে দেওয়া হয়নি। এটা অবভিয়াসলি যে কেউ এটাতে মন খারাপ করবে, কারণ আমরা দেখেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত ছেলেরা মেয়েরা লাইনে দাঁড়িয়ে না খেয়ে রৌদ্রতে পাসেস গুলো কালেক্ট করেছে, এবং ভ্যালিড পাসেস ছিল, এরকম না যে কোনো ডুপ্লিকেসি ছিল ওটাতে। কিন্তু তারপরেও দেখেছি যে অনেক অনেক মানুষ সেই পাস দিয়েও ভেতরে ঢুকতে পারেনি, উইচ ইজ ভেরি শেমফুল। আর আমি মনে করি যে মানুষকে এইভাবে পেটানো, এইভাবে একটা কনসার্টে তাদেরকে ভ্যালিড পাস দিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে ভ্যালিড ভাবে নিয়ে আসার পরে এইভাবে পেটানোটা খুবই শেমফুল। এটা একটা খুব বাজে মেসেজ পুরো রাজ্যের জন্য। এবং আমি মনে করি যে আহ, ওদের এইসব বড় বড় প্রোগ্রাম করার আগে ওদের প্রোগ্রাম ম্যানেজমেন্ট শেখা উচিত। কারণ আমি দেখেছি যে প্রচন্ড ভাবে আহ, মানে অব্যবস্থা সেখানে দেখা গেছে। আশেপাশের লোকেরা তাদের বাড়ি যেতে পারেনি, বয়স্কদের প্রচন্ড ভাবে অসুবিধা হয়েছে। এবং আমি যেটা মেইন পয়েন্ট, যেভাবেই মারা হয়েছে, যেভাবে যুবকদের যুবতীদের মারা হয়েছে, আমি দেখেছি একটা নিউজ চ্যানেলের মধ্যে অনেকগুলো মেয়েও হাসপাতালে, মহিলারাও হাসপাতালে ভর্তি, which is very shameful. কারণ if it is a program which has been organized by the Tripura Tourism, it is the duty and the responsibility of Tripura Tourism to make sure যে যতগুলি পাসেস দিচ্ছে ততগুলো মানুষ যাতে ভেতরে ওরা অ্যাকোমোডেট করতে পারে। বাট আমরা দেখেছি যে জাস্ট টিআরপি পাওয়ার জন্য, মানুষের আহ, আহ, ভালোবাসা, ফেক ভালোবাসা পাওয়ার জন্য এইসব স্টান্ট করে করে মানুষকে সেখানে ইনভাইট করে তাদেরকে মারা হচ্ছে। আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসাবে, যেহেতু আমি যুবকদেরকে রিপ্রেজেন্ট করি, আমি মনে করি এটা খুব একটা নেক্কারজনক ঘটনা যেটা ঘটেছে। এবং ট্যুরিজম মিনিস্টার বিং এ ইউথ লিডার, he is also a youth leader. I think he should apology. He should ask apology, and he should apologize in front of the state যে যেটাই হয়েছে এটার অ্যাপোলজি ওনার চাওয়া উচিত। একদম দেখা যাচ্ছে যে আরেকটা বিষয়, যে রাজ্যের মন্ত্রী এবং তিনি অনেক সিনিয়র মন্ত্রী, হুম। ওনাকে চেয়ার চেয়ার দেওয়া হচ্ছে না বসার জন্য, সেই জন্য উনি ভেতরে ঢুকে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি করছে। সেই বিষয়টা নিয়ে, পুরোটা বিষয় নিয়ে, প্রোমো ফেস্টের বিষয়গুলি নিয়ে আপনারা কি বলতে চাইবেন? দেখুন, ভেতরে কে চেয়ার পেয়েছে কে চেয়ার পায়নি সেটা তো আমি জানি না, কারণ আমি তো বাড়িতেই ছিলাম। আমি একটা জিনিস আবার দেখেছি যে একজন বর্ষিয়ান বিজেপি নেত্রী, আহ, উনি বিধায়কও, উনি আমার নিজেদের লোককে পাস ছাড়াই পুলিশের সামনে টেনে টেনে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। সো এটাই ওদের কালচার, এটাই ওরা করে। পাস ছাড়া নিজের কাছের লোকেদেরকে পুলিশের সামনে টেনে টেনে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আর যাদের কাছে পাস আছে, যারা আম, আম জনতা যেটাকে আমরা বলি, নর্মাল পিপল অফ দ্য স্টেট, ওরা ঢুকতে পারলো না। তো আহ, যেখানে মন্ত্রী চেয়ার পায় না, সেখানে রাজ্যের ক্ষুদ্র মানুষের কি অবস্থা সেটা তো পুরো রাজ্যবাসী দেখেছে। এবং এটা হওয়া উচিত না। আমি মনে করি যে কনসার্ট হয়েছে, ইউনিটি প্রোমো ফেস্ট যেটা কি আম, যেটাই করেছে, এটা ফর এন্টারটেইনিং অফ দি পিপল। আর এন্টারটেনমেন্টের জায়গাতে গিয়ে যদি মার খেতে হয় সাধারণ জনগণের, দিস ইজ ভেরি ব্যাড। দিস ইজ, আই মাস্ট সে, দিস ইজ ওয়ান অফ দি ব্ল্যাক ডে ফর ত্রিপুরা। এত সুন্দর একটা প্রোগ্রামে তুমি নিজে ভ্যালিড পাস দিয়ে মানুষকে ডেকে এনে মারছো, এখানে তোমাদের মন্ত্রীরা চেয়ার পাচ্ছে না। আবার কিছু কিছু মন্ত্রীরা নিজের দাপট খাটিয়ে পুলিশের সামনে নিজের আহ, পাশে নিজের পরিবারের পাশের লোকেদেরকে পাস ছাড়াই টেনে ঢুকিয়ে দিচ্ছে।
This is the situation. This is the situation of this government. This is the situation of the whole state. যার বেশি শক্তি সে তাই করছে। একদম একদম, ধন্যবাদ দাদা আপনাকে। Thank you.